আজ 21শে ডিসেম্বর 2024 সালে কামালদা চলে এসছে 101 বছরের ঐতিহ্য আর্য সমিতি ভবনে, যেখানে আজকের আমি দেখাচ্ছি রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন এবং বেহালা আর্য সমিতির যৌথ উদ্যোগে বিনামূল্যে মহিলা শিশুদের চিকিৎসা শিবির এবং বিনামূল্যে সবার চক্ষু পরীক্ষা শিবির 21শে ডিসেম্বর 2024 শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি চলছে। এই প্রোগ্রাম আপনাদের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তুলে ধরছি। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে। আর্য সমিতি রোডের ওপর কামালদা দাঁড়িয়ে রয়েছে। আর্য সমিতি রোড 4 নম্বর আর্য সমিতি ভবনে কামালদা ঢুকছে। কামালদা ঢুকে পড়েছে। আজ 21শে ডিসেম্বর 2024 সালে সবাই উপস্থিত। আমি দেখাবো অনেক পেশেন্টরা এসছে। বাচ্চা এটা কে আপনার? আমার নাতনি। কি হয়েছে? বাচ্চাকে দেখাবার জন্য শিশু চিকিৎসা এই না আজকে দেখাবো। এবং দ্বিতীয়ত কথা, উনি এই বাচ্চা মাতৃসদনে হয়েছিল, অতএব সেই সুযোগে তাকে এখন যেসব টেস্ট আছে এখন কী পজিশন আছে তাকে দেখাবার জন্য আমি এনেছি। আমি এখানকার একজন মানে লাইভ মেম্বার এবং সবচেয়ে প্রথম লাইভ মেম্বার বলতে পারলাম আমি। হ্যাঁ, তার জন্য ফর্ম নিতে আসছি। খুব ভালো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। দিদিরা একটু সরে যাবে। রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনের যৌথ উদ্যোগে এবং আর্য সমিতি। দিদি কি নাম? সোমা গায়েন। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে। মেডিসিন কে কত অ্যামাউন্ট পাচ্ছে সেটা লেখা হচ্ছে। হ্যাঁ, মিঠু বাউল দাস। এখানে লেখা হচ্ছে আই ডিপার্টমেন্টে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে সেটা তোলা হচ্ছে এখানে খাতায়। আমরা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হসপিটাল থেকে এসেছি। দারুণ লাগছে। প্রথমে ঢুকতেই এনাদের চোখে পড়লো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। সবাই পরীক্ষা করবে। দিদি কি নাম? সুকুমণি মুর্মু। ক্যাম্পে এসেছি, জেনারেল চেকআপ। হ্যাঁ, প্রেসক্রিপশন করছি। আর এখানে যারা যারা এসছে ওয়েট মাপছে। আমার নাম উমা গোস্বামী। আমি এখানে পেশেন্টদের প্রেশার এবং ওয়েট নিচ্ছি। আমরা মাতৃভবন হসপিটাল থেকে এসেছি। হ্যাঁ। ত্রিপর্ণা পল। না, আমার ফেস। মাতাজি। রেজিস্ট্রেশন হচ্ছে, পেশেন্টের রেজিস্ট্রেশন করছি। ও আচ্ছা, কামাল কারিশমা কামাল দেখে নাও, আমার ছোট মেয়ে, সেখানে চোখ দেখাবে। যাও যাও দেখি। আর কিছু বন্ধুদের সাথে কথা বলবো। কি করবে এখানে? আমি প্রেশার চেক করেছি, ফিজিশিয়ান ডাক্তারকে দেখাবো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বেহালা থানার পেছনে থাকি, মাধবাল্লা। হ্যাঁ, সরকার। আমার মেডিসিনে দেখানো হয়ে গেল। আমি চোখ দেখাতে এসেছি। এসে দেখলাম এখানে আবৃত্তি প্রতিযোগিতা হবে, ওইটা গুগলে খুলে এখন মুখস্থ করছি। 12 তারিখে হবে আবৃত্তি। ইয়েস। এই চোখ দেখাবো, পরিষেবা নিতে চোখ দেখাবো। চোখ দেখাবো। চলুন সবাই চক্ষু বিভাগে এসে গেছে। বিভাগে ঢুকছি, যেখানে ডাক্তারবাবু রয়েছে। রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনের তরফ থেকে চক্ষু চিকিৎসা শিবির। প্রদীপ গাঙ্গুলি। আজকে মানে আমাদের এই মাতৃভবন 2 স্বাস্থ্যকেন্দ্রের তত্ত্বাবধানে আপনাদের মানে সহযোগিতাতে আমাদের ক্যাম্পটা হচ্ছে আর্য সমিতি উদ্যোগে। এই একটা বেশ ভালো একটা গঠনমূলক এবং একটা এক কথায় বলতে গেলে উন্নয়নমূলক কাজ একটা আপনারা করছেন, যেটাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং আমরা সেটাতে ধন্য। আর্য সমিতি ভবনটা কেমন লাগে? খুব সুন্দর। সব সাজানো
একদম 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 তাই ধন্যবাদ আপনাদের। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন। বাহ, তা আমরাও গর্বিত যে আজকে এই জায়গাটাতে আমরা আসতে পেরেছি। অবশ্যই ভালো থাকবেন ডাক্তারবাবু। আপনারাও ভালো থাকুন, হ্যাঁ এলাকার মানুষজন ভালো থাকুক, আমরা এইটুকু মানে প্রার্থনা করি। খুব ভালো ডাক্তারবাবু, শুভেচ্ছা দিন। ভবনে কামালদা চলছে। আমার নাম প্রফেসর অজিত রঞ্জন ভট্টাচার্য। না, আমি গাইনি, আমি প্রফেসরের হেড ছিলাম। আর্টি করে অনেক ছিলাম, 8 বছর আর হসপিটালাইজ ছিলাম। তারপরে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আইকিউসিডি তারপরে লাস্টে ছিলাম যে ইয়েতে জগন্নাথ গুপ্ত হসপিটাল পঞ্চপদ। তার আগে ছিলাম, এর আগে ছিলাম হচ্ছে ইন বিটুইন আইকিউসিডি এন্ড পঞ্চপদ ছিলাম হচ্ছে গৌরীদেব রাজমাত পানাগড়ে। এই এখন মাতৃভূমি। তবে এখন হঠাৎ ওই প্রাণী ফিরে হ্যাঁ, আর তারপরে এই অনেক পুরোনো জায়গা। হ্যাঁ, ভালোই, আমার তো ভালোই লাগে। আধুনিক যুগে এত কম পয়সা কোথায়? সেটা বিনামূল্যে। মানে দেখতে আপনি ভাবতে পারবেন না না, দেখছি তো। একটা সময় ভিক্ষা করে এরা। হ্যাঁ, তাছাড়া বেশ ওয়েল ইকুইপড না, একটা ওয়েল অর্গানাইজড মিটিং হ্যাঁ। খুব ভালো থাকবেন স্যার। কেমন লাগছে আজকের এখানে করতে এসে? ভালো। ভালো লাগছে? কাজের সমিতির সঙ্গে পরিচয় আছে? হ্যাঁ ভালো ব্যবহার করছে? হ্যাঁ খুব ভালো। আসমান স্যার, আর একটি ঘরে ঢুকবো। ডাক্তারবাবু, আপনি লিখছেন ভালো, আমি ইউটিউব চ্যানেল, আপনি একটু বললে ভালো হয়। পাই কি বলবো বলুন? আপনার নামটা ডক্টর আরবি চ্যাটার্জি। কেমন লাগছে আর্য সমিতির সাথে? হ্যাঁ? আপনি কেমন লাগছে? না, ভালোই লাগছে। আমি মাতৃভবনে আছি, আচ্ছা, হ্যাঁ, আর এখানে যাচ্ছি আর কি বালানন্দ হসপিটালে সপ্তাহে একদিন যাই। আপনি PhD? হ্যাঁ, আপনি চাইল্ড? আমি চাইল্ডে। আর্য সমিতির সহযোগিতা কেমন পাচ্ছেন? হ্যাঁ, কেমন লাগছে আপনার? আপনাদের সহযোগিতা খুবই ভালো। এটা কত বছরের পুরনো? 101 বছরের পুরনো ঐতিহ্য কিন্তু। হ্যাঁ সুভাষচন্দ্র বোস এসেছিলেন, হ্যাঁ ভিক্ষে করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। হ্যাঁ তার মধ্যে আপনারা আজকে এসেছেন প্রথম বছর মাতৃভবন। হ্যাঁ মাতৃভবন, হ্যাঁ, রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন। হ্যাঁ, ভালো লাগছে এখানে? ভালো লাগছে। কজন পেশেন্ট এসেছেন অলরেডি? হ্যাঁ, কজন এসেছেন পেশেন্ট? কজন পেশেন্ট দেখেছি হ্যাঁ, এই মুহূর্তে এর মধ্যে? এর মধ্যে কত হবে? 40-30-40টা করেছি। 30 জন দেখা হয়ে গেল। বাচ্চা বড় নেই। খুব ভালো থাকবেন ডাক্তারবাবু। চেম্বার আজ যেটা দেখানো হচ্ছে হোমিও বিভাগেও আমাদের অতি প্রিয় ডক্টর উর্মিলা চক্রবর্তী ভান্ডারী, উনিও আজকের এই সেবায় রয়েছেন। কি নাম দিদি? ডক্টর উর্মিলা চক্রবর্তী ভান্ডারী। দিদি আজকে কতজন পেশেন্ট দেখছেন? আজকে আমি এখানে পাঁচজন। হুম। আর দিদি, আজকে কি হচ্ছে ব্যাপারটা? এটা অ্যাকচুয়ালি এটা ক্যাম্প করে এখানে ট্রিটমেন্ট হচ্ছে। বিভিন্ন বিষয়ের ডক্টরবাবুরা এখানে এসছেন, চোখ, দাঁত, গাইনি, আর বোধহয় বাচ্চাদেরও আছেন একজন।
তো এই জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে পেশেন্টরা দেখাচ্ছে, ক্যাম্পের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করছে। হ্যাঁ, খুব ভালো লাগলো দিদি, ভালো থাকুন। দিদি, তোমার নাম? অঞ্জলি চ্যাটার্জি। কিভাবে আছেন এখানে যুক্ত? আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। সব দিদিরা এখানে রয়েছে। ভালো লাগছে আজকে দিনটা? হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আর দিদি, তোমার নাম? আমার নাম প্রার্থনা মুখার্জি। হ্যাঁ, এখানে আমি এখানকার স্টাফ এবং উর্মিলা, ডক্টর উর্মিলা চক্রবর্তীকে হেল্প করি। পুরো একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, খুব ভালো। আর দিদি, তুমি কিভাবে আছো? আমি এখানে বহুদিনের সদস্য। সদস্য, 25 বছর হয়ে গেল। আর আমি আগে ছিলাম সেক্রেটারি নারী শিল্পে, তারপরে এবার ভোটের সময় আমি বাইরে ছিলাম বলে এখন আমি সদস্যই আছি। সব দিদিদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিলাম। সবাই ভালো থাকবেন দিদি। থ্যাংক ইউ ডাক্তার বাবু। খুব ভালো থাকবেন। হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে কামালদা চলে যাচ্ছে আর কিছু বন্ধুদের সাথে কথা বলছে। আমি কাশির জন্য দেখাতে এসেছিলাম। আর তুই কি দেখাতে এসেছিস? আমি পেটে ব্যথার জন্য। পেট ব্যথা করে? খালি বিরিয়ানি খাস? না। কি নাম? শ্রুতি দে। কি দেখাবে দিদি? আমি নার্ভের সমস্যা আছে আর ওই দাঁতের ডাক্তার। আচ্ছা, কোথায় ডাক্তার? দাঁতের ডাক্তার সে ওখানে এখন নেই বলছে, আর এখানে দেখাবো না। এটা দেখাবে। কি দেখাবে তুমি? প্রেসার দেখাবো। তুমি তো 10 নম্বর বস্তিতে যাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। চেনো তো আমাকে? ভালো আছো? আর দিদি, তুমি কি দেখাবে? আমিও এমনি চেক আপ করানোর জন্যই এসেছি। মানে সবাই শরীর খারাপ নিয়ে চলে এসেছে। দিদি, তোমার কি হয়েছে? ঠান্ডা লেগে গলা ব্যথা এইসব। গান গাইতে পারছে না। কি নাম? যা দাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শরীর স্বাস্থ্য দেখাতে হবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনের তরফ থেকে প্রচুর ডাক্তাররা চলে এসেছে। দেখি এই কোচিটাকে দেখি। কোচির নাম কি? কোচির নাম স্বর্ণালী। কি হয়েছে? এমনি শরীরটা একটু খারাপ করেছে, চেক আপ আছে। হয়ে যাবে তো। জয়েন্ট সেক্রেটারি আর্য সমিতির শরৎ চ্যাটার্জি। আমার নাম শেখর দে। আজকের আমরা ওই রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠান হাজিরার কাছে আছে, আর এদেরটা বোধ হয় আর একটু ভিতর দিকে আছে। এরাও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানেরই মাতৃসদনেরই। এরা আজকে একটা হেলথ ক্যাম্প করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে আর্য সমিতির জায়গা ওরা স্থান ঠিক করেছে। আমাদের বিভিন্ন স্বাস্থ্য শিবিরে মহিলা পুরুষ বাচ্চারা এসছেন। মূলত শেখরদের সমস্ত দায়িত্বটা নিয়ে আজকের কাজটা করছেন। আমাদের সমিতির স্বেচ্ছাসেবকরাও আছে, আমাদের সমিতিরও ডাক্তাররা ছিলেন, দাঁতের ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। আশা করি এরকম আমরা মাঝে মধ্যে যদি করতে পারি, বেহালায় এর প্রচার বাড়বে এবং আর্য সমিতির একটা সুন্দর কাজ করে বলে আমার বিশ্বাস। আমাদের আজকে এই আসলে আর্য সমিতির 101 বছরে আমরা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের কর্মসূচি চলছে। আজকে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনের সহযোগিতায় মাতাজি ভারতী মাতা উপস্থিত আছেন। এছাড়া প্রায় 15 জন স্বেচ্ছাসেবী ডাক্তার এবং নার্সরাও এসছেন। আমরা এখানে বিনামূল্যে চোখের চিকিৎসা, দাঁতের চিকিৎসা এবং আমাদের গাইনোকোলজিস্ট এবং মেডিসিনের ডাক্তাররাও এসছেন এবং শিশুদের জন্য স্পেশাল ব্যাপার আমরা করেছি। এবং আজকে যারা দেখাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এবং তার সঙ্গে আমরা কিছু ওষুধও দিচ্ছি। এটা আমাদের আর্য সমিতি প্রত্যেকটি সদস্য, আমরা গত বেশ কিছুদিন ধরে, তার মধ্যে আপনিও ছিলেন আমাদের প্রচারের ভূমিকায়, আমরা প্রচার করেছি বিভিন্ন স্লাম এরিয়ায় গিয়ে গিয়ে। এবং আজকে আমাদের এখানে প্রায় 150 জন উপস্থিত হয়েছেন, তারা পরিষেবা নিচ্ছেন এবং আমরা অক্লান্তভাবে পরিশ্রম করে আজকের এইটাকে সাকসেস করার জন্য চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা করব। আমাদের তো মূল কাজ সেবা। হ্যাঁ, এটা বিনামূল্যে হবে। এরা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনে মহিলাদের জন্য ওইখানেই হবে। আর পুরুষরা যারা আজকে ধরুন
ডিটেক্ট হয়েছে ছানি অপারেশনের জন্য বাঘাযতীন হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় ওনারা ব্যবস্থা করবেন। কিন্তু এই প্রেসক্রিপশনটা অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ যারা আজকে দেখিয়েছেন তাদের জন্য। হয়তো যে কোনো দিন গিয়ে যদি বলেন আমাদের ওখানে হয়েছিল আমরা ওখানে যাইনি এটা করবো, তাহলে কিন্তু হবে না। আজকে এখানে যারা ডিটেক্ট হয়েছেন তাদেরই আমরা একদম বিনা পয়সায় এটা করি। ভালোদের জন্য আজকের ভালো চিকিৎসা করানো হচ্ছে। মাতৃভবন থেকে ডাক্তারবাবুরা এসেছেন। হ্যাঁ, বিনামূল্যেই চিকিৎসা, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ওষুধপত্র সব দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন, ডাক্তার যত ইনভেস্টিগেশন করবে ওরা মাতৃভবনে গিয়ে সেখানে ডাক্তার দেখালে সেখানে ফ্রি সব ইনভেস্টিগেশন, ক্যাম্পের পেশেন্ট। হ্যাঁ, বিনামূল্যে চোখ অপারেশন হবে, সমস্ত ফ্রি, শুধু ওসিটি এবং ইউএসজি টাকাটা লাগবে।